সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব হেক্সিনর এই ট্যাবলেটটি নিয়ে। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী এবং কারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, হেক্সিনর এটি কয়েকটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, যথাক্রমে হেক্সিনর 1, হেক্সিনর 2 এবং সিরাপ ফরম্যাটেও বাজারে পাওয়া যায়। তো এর প্রস্তুতকারক হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার বাজার মূল্য পার পিস ট্যাবলেট 5 টাকা 50 পয়সা। তো এই ট্যাবলেটটির কার্যক্রম সম্পর্কে আসুন আমরা এবারে জেনে নিই। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি মূলত হচ্ছে যারা বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছেন তাদের জন্য নির্দেশনা দেওয়া হয়, এবং যারা দেখা যায় যে মানসিক এবং শারীরিকভাবে কিছুটা পেছনে বা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় যে যারা বার্ধক্যজনিত নানান সমস্যা, যেমন হাত পা কাঁপাকাঁপি, শারীরিক বিভিন্ন প্রকার অস্বস্তি, নার্ভের সমস্যা, মানসিক সমস্যা, স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রকারের সমস্যা, শরীরের কম্পন, হাত পা নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কাঁপাকাঁপি হয় সেই ক্ষেত্রে, মেজাজ খিটখিটে থাকা, কথা মুখে বেজে বেজে যাওয়া বা অস্পষ্ট কথা যাদের হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। এবং শরীরের গতি যাদের একদমই কমে যায় বা শারীরিক ভারসাম্য নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো এই ওষুধটি খাওয়ার মাধ্যমে কিন্তু যারা বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন, বিশেষ করে আমরা দেখতে পাই যে বার্ধক্যজনিত সমস্যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে চোখে কম দেখা এবং শ্রবণ শক্তি কমে যাওয়া। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম থেকে শুরু করে 15 মিলিগ্রাম পর্যন্ত দৈনিক 3 বার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যেভাবে নির্ধারণ করে দেবে সেই ডোজ অনুযায়ী এই ওষুধটি আপনাকে খেতে হবে। কোনো ক্রমেই নিজে নিজে ট্রিটমেন্ট করা যাবে না। তো এই ওষুধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখ শুকিয়ে যাওয়া, বমি বা হালকা বমি বমি ভাব অনুভূত হওয়া, নার্ভাসনেস বেড়ে যাওয়া এবং মানসিক বিভ্রান্তি সৃষ্টি হওয়া, স্বাভাবিক আচরণ দূরে রেখে অস্বাভাবিক আচরণ হয়ে যাওয়া, কোনো কিছু দেখা যায় যে আপনার কাছে মনে হতে পারে স্বাভাবিক, কিন্তু এই ওষুধটি খাওয়ার ফলে সেই স্বাভাবিক আচরণটি কিন্তু অস্বাভাবিকে পরিণত হতে পারে, এবং হাত পা কাঁপাকাঁপি আরও অনেক গুণ বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে এই ওষুধটি খাওয়ার ফলে। তো সেজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় না, ডাক্তারের পরামর্শক্রমেই কেবল এই ওষুধটি খাওয়া যাবে, এছাড়া খাওয়া যাবে না। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম হেক্সিনর এই ট্যাবলেটটি নিয়ে। আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।